কাপড়ের উপর, টাইলসের উপর, মোজাইকের উপর, এগুলোর উপর সেজদা করা সম্পূর্ণ নাজায়েজ। অন্য কোনো নফল নামাজ জামাতে পড়া অনেক বড় গুনাহ। মসজিদ আর ইমাম বাড়ার মধ্যে পার্থক্য কি? অনেকে বলছিলেন, আমি যখন এখানে এসে জিজ্ঞেস করলাম এটা তো একটা মসজিদ, অনেকে বলছে না এটা তো ইমাম বাড়া। আমরা ইফতার করি যখন রাতের অন্ধকার হয়। যারা সন্ধ্যাকে রাত মনে করে, রাতকে সন্ধ্যা মনে করে, তারা পবিত্র কোরআন মাজিদের শিক্ষা অনুযায়ী ভুলের মধ্যে আছে। সেহরিটা একই সময় করা হয়। হ্যাঁ। হ্যাঁ, মাজারের মতো দেখছিলাম। এটা হচ্ছে ইমামে হাসান এবং ইমামে হুসেনের যে কবর। আমরা এই মুহূর্তে রয়েছি পুরান ঢাকার হুসাইনি দালানে শিয়া সম্প্রদায়ের একটি ইফতারে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্নি এবং শিয়াদের মধ্যে ইফতারের সময়ের পার্থক্য কতটুকু, নামাজ কিংবা তারাবি তারা কিভাবে আদায় করেন। আমরা যখন রোজা পূর্ণ করি তখন রাত পর্যন্ত পূর্ণ করি। যারা সুন্নি আমরা ইফতার করি যখন রাতের অন্ধকার হয়। অনেকে সন্ধ্যা এবং রাতকে মিলিয়ে ফেলার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে যেমন সূরা দাহর বা সূরা ইনসান, পবিত্র কোরআন মাজিদের ৭৬ নম্বর সূরা, এটার ২৫ ও ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াযকুরিসমা রব্বিকা বুকরাতা ওয়া আসিলা। তোমরা সকাল সন্ধ্যা, বুকরা হচ্ছে সকাল আর আসিলা হচ্ছে সন্ধ্যা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো। পরের আয়াতে বলতেছে ২৬ নং আয়াতে, অমিনাল লাইলি ফাসজুদ লাহু, এবং তোমরা আল্লাহর জন্য সেজদা বনত হও। তো লাইল হচ্ছে রাত্র, আসিলা হচ্ছে সন্ধ্যা। এখন যারা সন্ধ্যাকে রাত মনে করে, রাতকে সন্ধ্যা মনে করে, তারা পবিত্র কোরআন মাজিদের শিক্ষা অনুযায়ী ভুলের মধ্যে আছে। এজন্য সেহরিটা একই সময় করা হয়। হ্যাঁ, একই টাইমে। শুধু ইফতারের পার্থক্যটা মানে তাও কত মিনিট আনুমানিক পার্থক্যটা? মিনিমাম ধরেন ২১ মিনিট অন্ধকার পর্যন্ত। যখন আকাশে অন্ধকার, পশ্চিম আকাশে আমরা অন্ধকার দেখি, ওই অন্ধকার দেখলে আমরা ইফতার রোজাকে পূর্ণ করি। আচ্ছা, আপনারা কি ৫ ওয়াক্ত নামাজ মানে ওয়াক্ত অনুযায়ী পড়েন নাকি কিভাবে পড়েন? আমরা প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতে ১৭ রাকাত ফরজ নামাজ পড়ি। আমরা জোহর নামাজের কিছুক্ষণ পরই আসর নামাজ পড়ি, এবং মাগরিব নামাজের কিছুক্ষণ পরই আমরা ঈশা নামাজ পড়ি। প্রতিদিন ৫ ওয়াক্ত ফরজ নামাজ জামাতে পড়তে হবে, এবং ২ ঈদের নামাজ জামাতে পড়তে হবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন। কিন্তু অন্য কোনো নফল নামাজ জামাতে পড়া অনেক বড় গুনাহ। অনেকে পড়ে, তাদের জবাব তারা দিবে, আমরা পড়ি না। বলবেন যে মসজিদ আর ইমাম বাড়ার মধ্যে পার্থক্য কি? অনেকে বলছিলেন, আমি যখন এখানে এসে জিজ্ঞেস করলাম এটা তো একটা মসজিদ, অনেকে বলছে না এটা তো ইমাম বাড়া। ইমাম বাড়া এবং মসজিদের মধ্যে আসলে পার্থক্যটা কি? দেখেন, আসলে ইমাম বাড়া মানে এটা একটু উর্দু শব্দ। এটার বাংলা যদি আমি করি তো এটার নাম হবে ইমাম বাড়ি, মানে ইমামের বাড়ি। তো এটা আমরা মৌলা হুসেন থেকে শুরু করে নিয়ে আপনার মৌলা আলী থেকে শুরু করে নিয়ে হযরত আপনার ইমাম মেহেদী পর্যন্ত আমাদের যত ইমাম আছে, যাদের মানে সকল ইমামের যে কর্মকাণ্ড যেগুলো আছে, যেমন ওনাদের ওয়াফাতের দিবস, ওনাদের শাহাদাতের দিবস, যেমন আজকে ২১ রমজান, সন্ধ্যার পরে ২১ রমজানের একটা সব শুরু হয়ে যাবে, মানে সময়টা এসে পড়বে। তো আজকে আমাদের শিয়া সম্প্রদায়ের সর্বপ্রথম ইমাম হযরত মৌলা আলী আলাইহিস সালাম, নাম শুনছেন হয়তোবা, তো উনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের এখানে সারা রাত্রে একটা প্রোগ্রাম আছে। তো এখানে ৫ ওয়াক্ত নামাজও হয়, জুমার নামাজও হয়, এবং মহরমে সম্পূর্ণ যত আমাদের মহরমের যত কর্মকাণ্ড যেগুলো আছে আমরা শিয়া সম্প্রদায়েরা যা অনুষ্ঠান করি সেগুলোও হয় এখানে। এই দুটি প্রতিকৃতি আসলে কার বা কেন আসলে দেওয়া হয়েছে? হ্যাঁ, মাজারের মতো দেখছিলাম। এটা হচ্ছে ইমামে হাসান এবং ইমামে হুসেনের যে কবর, যেটা আমরা কারবালায় জানি আছে। ওই কারবালায় একটা ইমাম হুসেনের কবর আছে, আর একটা হচ্ছে মদিনায় ইমামে হাসানের কবর। তো ওই দুইটা কবরের যে প্রতিচ্ছবি বলে, এটাকে মানে সাবি প্রতিচ্ছবি বলে, এই প্রতিচ্ছবি আমরা এখানে রেখেছি। এটা রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা তো ওইখানে গিয়ে প্রতিদিন জিয়ারত করতে পারি না, তো প্রতিচ্ছবিটা যাতে আমরা এখান থেকে জিয়ারত করি এবং ওখানে পর্যন্ত যাতে পৌঁছায় যায়।